আমরা কোনোদিনই হার মানিনি, আমরা হার মানব না। আমরা 1971 সালে আমাদের স্বাধীনতার যে চেতনা, 90-এর যে চেতনা এবং 52-র যে চেতনা এবং সবশেষে আমাদের জুলাই যুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আমরা আমাদের জাতি গঠনের সামনের দিকে এগিয়ে যাব। বললেন ইতিমধ্যে মেডিকেল কলেজে যে জায়গা এবং মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রাথমিক যে কার্যক্রম শুরু করার জন্য টিম এসেছে। আপনাকে অবগতির জন্য জানাচ্ছি যে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ইতিমধ্যে কার্যক্রম শুরু হবে। আমি আসার আগেই আমি এখানকার আমাদের ঢাকার যে সিভিল এভিয়েশন মিনিস্টার আছেন তার সঙ্গে কথা বলেছি, ঠাকুরা এয়ারপোর্টকে চালু করা যায় কি ফিজিবিলিটি দেখা। আমরা কথা বলেছিলাম, সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আমাদের কিন্তু এখনো 15 দিনও পাওয়া হয়। অর্থাৎ আমরা কিন্তু যে লক্ষ্যে পৌঁছতে চাই সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই সবাই জানেন যা আমাদের প্রধানমন্ত্রী যখন ঠাকুরগা এসেছিলেন তিনি বলেছেন কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মকুব করে দেওয়া হবে। তিনি কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মকুব করে দেওয়া হয়েছে। গতবারে সেটা আপনার পাশ করা হয়েছে। সুতরাং আমরা যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো বাস্তবায়িত করার লক্ষ্যে আমরা দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছি। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, আমরা অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করবার প্রত্যয় নিয়ে আজকে এগিয়ে চলেছি। আমাদের নেতা তারেক রহমান আমাদের সেই নেতৃত্ব দিচ্ছেন। আমি এই ইফতারের আগে বেশি কথা বলতে চাই না, বলতে চাই যে আজকে বর্ণ, গোত্র, ধর্ম সব কিছুকে একত্রে করে সকলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমাদেরকে আমাদের জাতি গঠনের ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। আমরা কোনোদিনই হার মানিনি, আমরা হার মানব না। আমরা 1971 সালে আমাদের স্বাধীনতার যে চেতনা, 90-এর যে চেতনা এবং 52-র যে চেতনা এবং সবশেষে আমাদের জুলাই যুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আমরা আমাদের জাতি গঠনের সামনের দিকে এগিয়ে যাব। আসুন আজকে এই ইফতারের পুরো মুহূর্তে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দেন যেন আমরা আমাদের দেশকে সত্যিকার অর্থেই একটা জনকল্যাণকর একটা রাষ্ট্রে পরিণত করতে পারি, সব মানুষের মুখে হাসি ফোটাতে পারি। এই প্রত্যয় নিয়ে আসুন আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাই।